হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। OnePlus Nord ভারতের বাজারে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রাইস সেগমেন্টে অর্থাৎ 25 থেকে 30,000 টাকার মধ্যে কিন্তু আবার কম্পিটিশন বেড়ে গেল। ওই প্রাইস রেঞ্জেই আপনারা পাবেন Realme X3, ওই প্রাইস রেঞ্জেই আপনারা পাবেন Realme X2 Pro, Redmi k20 Pro, এছাড়াও তো রয়েছে OnePlus Nord। যদিও আজকের কম্প্যারিজনে আমি Realme X3 কে রাখতে পারছি না, কারণ Realme X3 তে ডিসপ্লের ক্ষেত্রে এখানে আপনি কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে পাবেন না। এছাড়াও খুঁটিনাটি বেশ কিছু প্রবলেম রয়েছে। আমরা ওই Realme X3 থেকে ওই প্রাইস রেঞ্জে অনেক বেটার ভ্যালু ফর মানি ডিভাইস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের ঠিক করতে হবে আমরা একদিকে 5G চাই না পারফরমেন্সকে বেশি প্রাধান্য দেব। একটা ফোন যে আপনাকে 5G ডিভাইস দেবে, যে আপনাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G দেবে, অন্যদিকে আরেকটা ফোন যে আপনাকে একটা টপ লেভেল ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেবে। এটা কিন্তু আপনাদের ঠিক করে নেওয়ার পালা। আজকে আমি আমার এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন ফোনটি আপনাদের জন্য পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আমরা এই তিনটে ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। Redmi k20 Pro, Realme X2 Pro, এছাড়াও OnePlus Nord। এখানে ডিজাইনটা তো এক একজনের পার্সোনাল প্রেফারেন্স। আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা আমার পছন্দ নাও হতে পারে, আমার যেটা ভালো লাগবে সেটা আপনার পছন্দ নাও হতে পারে। সুতরাং ডিজাইন নিয়ে বেশি কথা বলবো না। এখানে OnePlus Nord, এখানে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এখানে অনেকের কনফিউশন আছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে এটা কি। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যদি হায়ার রিফ্রেশ রেট থাকে তখন সেটা কিন্তু ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। আর তাছাড়া তেমন কোনো ডিফারেন্স নেই ফ্লুইড আর সুপার অ্যামোলেডের মধ্যে। তো এখানে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে, পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে, ডুয়েল পাঞ্চ হোল। এখানে ডিসপ্লের দিক থেকে যদি Realme X2 Pro-কে দেখি তাহলে সেখানে আপনি ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন এবং 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি, ওখানেও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ওখানেও 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর Redmi k20 Pro-তে একদম আপনি কোনো রকম নচ, কোনো রকম পাঞ্চ হোল ছাড়াই কিন্তু একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা হচ্ছে পপ আপ ডিসপ্লে। এখানে যদি আপনি পপ আপ সেলফি ক্যামেরা চান তাহলে Redmi k20 Pro ছাড়া আপনার হাতে কোনো রকম অপশান নেই। তবে হ্যাঁ, Realme X2 Pro এর ডিসপ্লেটা কিন্তু আপনি আপ টু 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন। অন্যদিকে OnePlus Nord-এর ডিসপ্লে ব্রাইটনেস আপ টু 1000 নিটস। সুতরাং OnePlus-এর ডিসপ্লেটা অনেকটা বেটার হবে এবং ডাইরেক্ট সানলাইটেও কিন্তু OnePlus-এর Nord-এর ডিসপ্লে বেশি ভালো পারফর্ম করবে। এছাড়াও তিনটে ফোনেরই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে এবং তিনটে ফোনেই কিন্তু ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে। তবে OnePlus Nord এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে ফোনের সেটা কিন্তু পলিকার্বনেট। অন্যদিকে Redmi k20 Pro এবং Realme X2 Pro এখানে কিন্তু আপনি মেটাল ফ্রেম পেয়ে যাবেন। সুতরাং বিল্ড কোয়ালিটির দিক থেকে আপনি যদি বলেন তাহলে কিন্তু Redmi k20 Pro অথবা Realme X2 Pro-কে এগিয়ে রাখতে পারেন। কিন্তু ডিজাইন আমি আগেই বললাম এটা পার্সোনাল প্রেফারেন্স। আমার নর্মালি আমার খুব সিম্পল লুক পছন্দ হয়, তাই OnePlus Nord-এর স্কাই কালার ভেরিয়েন্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এখন আপনাদের কোন ভ্যারিয়েন্টটা পছন্দ এবং কোন ফোনটার ডিসপ্লে বা ডিজাইনটা আপনার বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আসি পারফরমেন্স নিয়ে। এখানে প্রথমেই বলেছিলাম আপনাকে দুটো জিনিস ঠিক করতে হবে, আপনি 5G বেছে নেবেন না একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স বেছে নেবেন। এখানে যদি আপনি ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স বেছে নিতে চান তাহলে Realme X2 Pro এক কথাই উইনার, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস চিপসেট রয়েছে, এছাড়াও UFS 3.0 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X RAM রয়েছে। সুতরাং একটা টপ ক্লাস পারফরমেন্স আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ডেলি অ্যাপ্লিকেশনই বলুন, PUBG বা অ্যাসফল্টের মতো গেমই বলুন অনবদ্য চলবে এবং এছাড়াও 90 হার্জের রিফ্রেশ রেট থাকায় একদম একটা এক্সট্রা স্মুথনেস আপনি পেয়ে যাবেন। এরপরে যদি আপনি Redmi k20 Pro-কে নিয়ে বলেন তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেট থাকছে। এখানে 855 প্লাস নয় 855, এখানেও একটা ফ্ল্যাগশিপ লেভেলের আপনি পারফরমেন্স পেয়ে যাবেন। সুতরাং পারফরমেন্সের দিক থেকে অবশ্যই এই দুটো ফোন এগিয়ে থাকবে। অন্যদিকে OnePlus Nord এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। এটার মূল হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এটার 5G ডিভাইস এবং এখানে বলে দিই এখানে কিন্তু আপনি ওই ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন না। তার উপরে এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ আছে, যেটা ডেটা ট্রান্সফার স্পিডকে আরেকটু কমিয়ে দেবে। এছাড়াও DDR4X RAM আছে। সুতরাং মোটামুটি যদি আপনি একজন নর্মাল ইউজার হন, আপনি যদি প্রফেশনাল প্রো লেভেলের গেমার না হন, তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিক আছে। এবং একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, PUBG HDR মোডে কিন্তু OnePlus Nord-এ সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আপনারা যারা হায়ার পারফরমেন্স চান তারা অবশ্যই Realme X2 Pro-কে বেছে নেবেন। আর এখানে Redmi এবং Realme-তে আপনি Android 9-এর সাপোর্ট পেয়েছিলেন, তবে Android 10 চলে এসছে। অন্যদিকে এখানে OnePlus Nord-এ আউট অফ দ্য বক্স Android 10-এর সাপোর্ট থাকছে। তবে এর UI কাস্টমাইজেশন
এর স্মুথনেস অবশ্যই ওয়ানপ্লাসকে এগিয়ে রাখবে। এছাড়াও এখানে এমআই ইউআই এর কাস্টমাইজেশন আছে, একদিকে রিয়েলমি ইউআই কাস্টমাইজেশন আছে যেখানে অ্যাড দেখতে পাবেন, যেখানে ঠিক আছে অতটা ভালো এক্সপিরিয়েন্স নয় যেটা অক্সিজেন ওএস আপনাকে প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, তার মানে এমন নয় যে পারফরমেন্স আপনাকে ওই টপ লেভেলের দেবে অক্সিজেন ওএস, হ্যাঁ একটা স্মুথ ইউআই আপনাকে প্রোভাইড করবে। এরপর আমরা কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। ওয়ানপ্লাস নর্ডে আপনারা 4টে ক্যামেরা পাবেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে সনি IMX586 সেন্সার ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এদিকে সেলফি ক্যামেরার জন্য থাকবে 32+8 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা, এখানে সনি IMX616 সেন্সার ইউজ করা হয়েছে। এখানে ওয়ানপ্লাস নর্ডের ক্ষেত্রে সব থেকে যেটা আশ্চর্যজনক ব্যাপার, এখানে 4K ভিডিও আপনি 60 FPS এ রেকর্ড করতে পারবেন না, তবে এর ব্যাক ক্যামেরায় আপনি OIS EIS দুটো ফিচার্সই অ্যাভেলেবেল পাবেন, যেটা এই প্রাইস রেঞ্জে যে কোনো ফোনে আপনি পেতে পারেন, এটা কিন্তু কোনো হাইলাইট পয়েন্ট নয়। সুতরাং এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 FPS করতে পারবেন না, এটা একটা উইক পয়েন্ট লেগেছে, তবে 4K 30 FPS এ করতে পারবেন। অন্যদিকে রিয়েলমি X2 Pro, এখানে আপনারা পাবেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখানে থাকবে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানে টেলিফটো লেন্সটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনার থাকছে। অন্যদিকে এর সেলফি ক্যামেরাটা একটু কম আছে, 16 মেগাপিক্সেলের। আপনারা যারা ব্লগিং করতে ভালোবাসেন, সেলফি ক্যামেরায় ওয়াইড অ্যাপারচার লেন্স পছন্দ করেন এবং সেলফি ক্যামেরা আপনার যাদের প্রায়োরিটি, তাদের জন্য কিন্তু ওয়ানপ্লাসের সেলফি ক্যামেরা অবশ্যই বেটার থাকবে। অন্যদিকে Redmi K20 Pro, এখানে আপনারা পাবেন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখানেও সনি IMX586 সেন্সার ইউজ করা হয়েছে, একই সেন্সার। এছাড়াও থাকবে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, এখানেও কিন্তু টেলিফটো লেন্সটা আপনার একটা অ্যাডভান্টেজ থাকছে। অন্যদিকে এখানে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পপ আপ সেলফির ভেতর। সুতরাং আপনার এটা প্রায়োরিটি বুঝে কিন্তু আপনাকে ক্যামেরা সেকশনটা চুজ করতে হবে, এটা একদম মোদ্দা কথা। তবে হ্যাঁ, বেশ কয়েকটা রিভিউ দেখেছি, আনবক্সিং দেখেছি, যেখানে ওয়ানপ্লাস নর্ডের ক্যামেরা সেকশনটাকে একটু উইক বলে মনে হচ্ছে। এবং তারপরেও ওয়ানপ্লাস নর্ডে আজকে একটা আপডেট এসছে একদম রিসেন্টলি, সেখানে নাকি ক্যামেরা ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা তো একদম পরে বলা যাবে। এবং 4 তারিখে বা 6 তারিখে এখানে ফার্স্ট সেল আছে, আমি কেনার চেষ্টা অবশ্যই করব এবং কিনতে পারলে অবশ্যই আপনাদের সামনে আনবক্সিং এবং সমস্ত ফিচার্স, সমস্ত আনবায়াসড রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে পড়ে থাকে ব্যাটারি সেকশন। এখানে ওয়ানপ্লাস নর্ডে আপনারা পাবেন 4115 mAh এর ব্যাটারি, ওই 4000 mAh এর ধরেই এগোতে পারেন, 30 ওয়াটের এখানে ফাস্ট চার্জ সাপোর্ট। অন্যদিকে রিয়েলমি X2 Pro, এখানেও পাবেন 4000 mAh এর ব্যাটারি, কিন্তু এখানে থাকছে 50 ওয়াটের ভুক চার্জ সাপোর্ট, যেটা এই ফোনটিকে 20 থেকে 25 মিনিটে ফুল চার্জ করে দেবে। এই ফোনটির এটা অনবদ্য। আপনার যদি একটা তাড়াহুড়ো থাকে, আপনি যদি তাড়াতাড়ি রাস্তায় বেরোতে যান, আপনার ফোনটিকে জাস্ট চার্জে গুঁজে দিন, দিয়ে চলে যান, কোনো টেনশন নেই। অন্যদিকে Redmi K20 Proতেও আপনি 4000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, তো ওখানে থাকছে 27 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। তো এদিক থেকে ব্যাটারি বলুন বা ফাস্ট চার্জার বলুন, আমি কিন্তু রিয়েলমি X2 Proতে এগিয়ে রাখবো। হ্যাঁ, 100 mAh এর ব্যাটারি কম আছে, কিন্তু সেটা চার্জিং স্পিডে আপনাকে পুষিয়ে দেবে। প্রত্যেকটা ফোনেই সমস্ত সেন্সার অ্যাভেলেবেল আছে। এছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল আছে তিনটেতেই। অন্যদিকে আপনি ফেস আনলকের সুবিধাও পেয়ে যাবেন। ফেস আনলক কিন্তু এখানে Redmi K20 Proতে বেশ কিছুটা স্লো, কারণ ওর পপ আপ সেলফি ক্যামেরার জন্য। অন্যদিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই ওয়ানপ্লাস নর্ডে আমার রিভিউ দেখে মনে হয়েছে বেশ কিছুটা স্লো আছে এর অ্যানিমেশনের জন্য। যখন ফোনটা হাতে পাবো তখন তো অবশ্যই এর খোলসা করে আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। এখানে আপনি যদি প্রাইস পয়েন্ট ধরেন, রিয়েলমি X2 Pro এখানে বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB আজকের দিনে দাঁড়িয়ে ফ্লিপকার্টের দাম আছে 29,999 টাকা, এবং এই প্রাইস পয়েন্টে আপনারা ওয়ানপ্লাস নর্ডে 12GB 256GB কিন্তু ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন। কিন্তু ওয়ানপ্লাস নর্ড, ওই যে বললাম, আপনি যদি পারফরমেন্স চান একদম টপ লেভেলের, আপনি যদি গেম খেলতে চান টপ লেভেলের, হ্যাঁ এখানে যদি আপনি 5G ডিভাইস চান, ওয়ানপ্লাসের একটা ব্র্যান্ড ভ্যালু চান, ওয়ানপ্লাসের লোগো চান, তাহলে অবশ্যই এখানে কিন্তু ওয়ানপ্লাস এগিয়ে থাকবে। এছাড়াও রিয়েলমি X2 Proতে টেলিফটো লেন্সটা একটা অ্যাডভান্টেজ থাকছে। রিয়েলমি X2 Proতে আপনি ভিডিও ক্যামেরা যখন শ্যুট করবেন পেছনের দিকে ব্লার করার অপশানটা থাকছে, যেটা কিন্তু ওয়ানপ্লাস নর্ডে থাকছে না। এই সমস্ত ব্যাপারগুলো একবার আপনি ভেবে নেবেন। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, এটার জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যায় না। ওয়ানপ্লাস নর্ডে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, কোনো রকম ওখানে অ্যাডাপ্টারটাও নেই। সুতরাং অ্যাডাপ্টারটাও আপনাকে বাইরে থেকে কিনতে হবে যদি আপনি 3.5mm হেডফোনটা ইউজ করতে চান। অন্যদিকে রিয়েলমি X2 Proতেও সেটা অ্যাভেলেবেল আছে 3.5mm হেডফোন জ্যাক, Redmi K20 Proতেও অ্যাভেলেবেল আছে। তো এইটা মনে হয়েছে আমার কখনোই কম্প্রোমাইজ করা উচিত নয়, কারণ আমরা যখন রাস্তায় ঘুরি আমরা অনেক সময় কিন্তু ওয়্যারলেস হেডফোন ইউজ করি না, আর ওয়্যারলেস হেডফোন ইউজ করাটাও কিন্তু শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর, রেডিয়েশন বেশি থাকে। তারপরে অবশ্যই আপনারা ফোন সম্পর্কে আমার থেকে বেশি জানেন, আমি জাস্ট টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে নিজের সিদ্ধান্ত, নিজের পয়সা দিয়ে নিজেরাই কিন্তু নিজের পছন্দের মতো ফোনটা বেছে নেবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।